এই ভবনটার নাম কি? এটা কিতাব ভবন। কিতাব ভবন, হ্যাঁ। আর ওই যে নতুন যেটা হয়েছে ওটাও কিতাব ভবন। কিতাব ভবন। আর এইখানে যেটা আছে এদিকে সব কিতাব ভবন। এটা কিতাব। কিতাব এটা ভবন, ইবাদতখানা। এবাদতখানা। বুঝলেন? আচ্ছা, আর মাদ্রাসার লাকড়ি আসলে এখানে সংরক্ষিত থাকে? সেই যে সব লাগবে, ঠিক আছে? ওইখানে কি রান্নাঘর? ওটা হলো, হ্যাঁ। আর এই যে এই ভবনটা এটা নুরানি বিভাগ। নুরানি বিভাগ। এখানে আসলে কতটা বিভাগ আছে? এখানে আছে নুরানি থেকে কুরআনি আছে, হেফজা আছে, কিতাব বিভাগ, দাওরা আছে, দাওরা হাদিস, এরপরে যে এফতা, এটা আদব, এ- কিছু জিকিরাতখানা। কিরাতখানা হলো ওই দিকে। এই মাদ্রাসার পিছনে নাকি? না, উপরেই, উপরে তালা কিরাতখানা। আর ওই হলো সব হেফজখানা। ওইটা ওগুলো সব হেফজোখানা? ওইটা আসলে হেফজখানা। ওই যে অন্তত 300-এর উপরে আছে ছাত্র। আচ্ছা, হেফজ 300-তে উপরে আছে ছাত্র। 300-র উপরে। পুরো মাদ্রাসায় কত শিক্ষার্থী আছে? কত, 1600-এর মতো। 1600 শিক্ষার্থী আছে হ্যাঁ, এখানে। মানে ধরেন এতিমখানার কি আছে, ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এতিমখানা। এতিমখানার ব্যবস্থা আছে? এতিমখানায় তো। ও আচ্ছা। আর হুজুর স্টাফ আছে ওরা 72 জন। 72 জন হুজুর স্টাফ আছে। এটা হলো পুরাতন ভবন। এটা এখানে ইয়েতে আপনার মানে নামাজ না মসজিদ কোন দিকে? মসজিদের সামনে। মসজিদের সামনে। ওই আচ্ছা মসজিদের অনেক ইতিহাস আছে, অনেক পুরানো মসজিদ। মসজিদের বয়স প্রায় আসছে 500 বছরের উপরে। আচ্ছা। এই মসজিদ অর্থনীতি নেওয়ার জন্য অনেক লোকজন আসে। মানে অর্থ অধিকার নেওয়ার জন্য? তথ্য ও, নেওয়ার জন্য। তথ্য নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। পুরো মাদ্রাসা আসলে কত জায়গার মধ্যে আসলে স্থাপিত, এটা কি আপনি জানেন? এটা অনেক জায়গা। এটা প্রথমে প্রায় আপনার অনেক জায়গায় কেনা আছে, কোনো শব্দ অ্যাকাউন্ট করে নাই। আমার আচ্ছা কাছে আচ্ছা। অ্যাকাউন্ট নেই আর কি। ও আচ্ছা আচ্ছা। একবার ওই বাড়ি পর্যন্ত মাদ্রাসা করছে। ওই বাড়ি যে ওটা আবার চান্দিনা পড়ছে। এখানে আপনার যিনি মাদ্রাসা প্রধান, উ- উনি উনি তো আছে না? বর্তমান হ্যাঁ। বর্তমান যিনি প্রধান, হ্যাঁ, উনি। এটা কি মাদ্রাসার আসলে ফুকুর? হয় যে মাঝে পুকুরের ঘাটলা, যে হুডাটাই ঘাটলা। মসজিদ তাহলে এটা না? কবরস্থান কি ওইদিকে নাকি? না, পেছনে। আচ্ছা আচ্ছা। এই যে ঘাটটা, এই যে হুডাটাই ঘাটটা। এই ঘাটলা হয় না মাহফিলের সময়। হুম হুম। এগুলো ওই হুডাটাই ঘাটলা, সংকলন হয় না এরপর। ওই যে আপনারা মাহফিলের সময় দেখলাম যে আপনার ইয়ে করেন, এই কি বলে, ওই যে বিভিন্ন উজুর নামাজের নিয়ত টিয়ত এগুলা সরাসরি দেখান এই গাটলার মধ্যেই তো দেখানো হয় দেখলাম যে, না, নাকি আলাদা করে আবার ব্যবস্থা করা হয়? না, না, এখানে উজু করে কত শিক্ষা দেয় ইয়াতে। মসজিদের ভিতরে বা এখানে হয় হোটেল, সব একটা হোটেল হয়। এগুলো এগুলো কি মাছ 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 মাদ্রাসা পক্ষ থেকে মাছ চাষ করে। চাষ করা হয়? আচ্ছা। এই যেগুলো সব হোটেল হবে। এগুলো সব ব্লক হয়ে যায়? মাঠের সময় একটা হোটেল হয়, এখানে পাট শাক হয়, এখানে হোটেল হয়। এই যে মাদ্রাসায় মানে মাহফিলের সময় যে মাহফিলের সময় কি যারা আসলে আসে তাদের কি আপনার কোনো ধরনের তবারক বা খাবারের ব্যবস্থা করা হয়? লক্ষ লক্ষ লোক খায় এখানে, লক্ষ লক্ষ লোক খায়। ওগুলো কি টাকা দিয়ে কিনে খেতে হয় নাকি আপনার এমনিতেই? ওই ব্রিজের, ওই বিল্ডিং এর পাশে কয়েকটা হোটেল হয়। ও আচ্ছা আচ্ছা। এরপরও সংকলন হয় না, মানুষের তো চেঞ্জ হয়। ওই এই জুমার নামাজ কি এখানেই পড়া হয়? হ্যাঁ, তো মানে আসলে এত ছাত্র, ওনারা কি আড়ে এটার মধ্যে? হ্যাঁ, এরা জমাত তো একটা হয় না, অনেকটা জমাত, ও ভিতরে আচ্ছা ভিতরে আচ্ছা। জমাত, ভিতরে ভিতরে জমাত। তো এই মসজিদের নাম হলো বক্তে একা শাহী মসজিদ। এটা বক্তে একা? অন্তত 500 বছর উপরে বয়স এটা। 500 বছরের উপর? যখন সর্বপ্রথম এখানে আবাদ হয়, হুম হুম। তখন জঙ্গল জঙ্গল ছিল। তার যিনি প্রতিষ্ঠাতা খালিদ রহমতুল্লাহ আলাই, হুম। উনি আইসা দেখে জঙ্গল কাটতে দেখে যেন একটা ছোট মসজিদ। আচ্ছা মসজিদের মধ্যে বাঘ বসে রয়েছে, বাঘ বাচ্চা দুধ দিতেছে। আচ্ছা। তখন হুজুর, লোকজন বললো, এই হুজুর আমাদের কি বাঘ? কয় না, অসুবিধা নেই, যাই বাঘের কয় বাঘ চলে যাও, এখানে তো লোকজন আসছে, থাকবে, লোক থাকবে। বাঘ চলে যেতেছিল। তখন কেটেছে না, তোমরা এগুলো তো সবাই এক এক লোকে চলে যাও। ডাক দিয়ে সব এক লোক হয়েছে। এক লোক হওয়ার পরে আস্তে গিয়ে চলে গেছে। এগুলো কি কবরস্থান নাকি সামনে? না, না, কবরস্থান এদিকে হলো বাহিরের কবরস্থান। আর যারা প্রতিষ্ঠাতার কবরস্থান ওই যে। ওইদিকে না? তাহলে আমরা একটু ওইদিকে যাই তাহলে। এই যে মসজিদটা, এই মসজিদের বয়স 500 বছর উপর। মসজিদের এটা কি ভিতর মানে ভিতরে ভিতরে। ভিতরে না? হুম। ওই যে এই মসজিদ পাওয়া গেছে, ওই যে গাই মসজিদ, কেউ গাই মসজিদ কয়, কেউ ইয়ার পাওনা মসজিদ কয়, যে এটা দিয়ে ভাগছে ওই যে ভিতরে। এই যে এই অংশটুকু?
আর এটুকুই রাখছে পরে পরবর্তীতে মানুষ আইসে পরে লোকজন হয় না তারপর জায়গা আর বাড়াইছে। তারপরে তো অনেকটা পুরনো, অনেক আগের। হ্যাঁ এখানে এটা কোনো 50 বছর মাদ্রাসা 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 2001 সালে এই মাদ্রাসা 1901 সালে। 1901 সালে, অনেক আগে। এইগুলো মাদ্রাসা এই মাদ্রাসা যিনি জুমা জুমা পড়ান, খতিব যিনি, উনি কি আপনাদের মাদ্রাসারই নাকি বাহিরের? না, উনি মাদ্রাসা বলে যিনি প্রতিষ্ঠাতা, হুম হুম। প্রতিষ্ঠাতার নাতি। উনি ঢাকাতে ওনার মাদ্রাসা আছে, উনি পরে জুমা আইসা জুমা নামাজ পড়ায়, এটা টাকা টোকা নেন তিনি। আচ্ছা আচ্ছা। আর এমনি নিয়মিত একজন ইমাম খতিব রাখা হয়েছে? না, 3 জন ইমাম আছে। 3 জন ইমাম আছে। 3 জন ইমাম, 3 জন খাদেম, একজন হচ্ছে। আমাকে যদি একটু মানে ওই যে কিতাব বিভাগগুলোর নাম বলতেন যে আপনাদের এখানে। একটা মানে নুরানি, নুরানি বিভাগ, নুরানি, তারপরে হেফজ বিভাগ, হেফজ বিভাগ, তারপরে কিতাব বিভাগ, কিতাব বিভাগ, মানে দাওরা হাদিস বিভাগ, দাওরা হাদিস, তারপরে হলো এফতা বিভাগ, এফতা বিভাগ, মাসলা মাসাইল আইন প্রয়োগ করা, মাসলা মাসাইল আইন প্রণয়ন, তারপরে হলো আদব বিভাগ, আদব বিভাগ, তারপরে কিতাব বিভাগ আছে 2 ভাগে, কিতাব বিভাগ 2 ভাগে বিভক্ত। এখানে মাহফিলে তো লক্ষ লক্ষ লক্ষ, এই যে 2-4 গ্রামের মধ্যে আপনাদের এই যে এত মানুষ হয় তো তাদের মানে ধরেন সামাল দিতে একটু কষ্ট হয়ে যায় না নাকি? হইলে কিছু করার না। আচ্ছা। তো তখন কি আইন শৃঙ্খলার বাহিনীকে হ্যাঁ, আসলে অবশ্যই। সাপোর্ট দেয় আপনাদের? তারপর দেন না, আবার আপনাদের নিজেরও তো মনে হয় কিছু আসলে আমাদের নিজের সকল ইয়ে আছে, মানে একটা ফোর্স থাকে বা একটা, ফোর্স আছে, বুঝতে ফোর্স পারছি, থাকে এবং ইয়ে আছে, তার থেকে তো আমাদের ইয়ে আছে, শরীরে সবসময় পুলিশ ইয়ে থাকে, পুলিশ থাকে পুলিশ থাকে, এবং আনসার, চৌকিদার সব থাকে। সব সব কিছু থাকে। এটা হলো যে মানে আপনাদের মাদ্রাসার কবরস্থান আর কি। যিনি প্রতিষ্ঠাতা, হ্যাঁ হ্যাঁ। ওনার থেকে আরম্ভ করিয়া মাদ্রাসার সাথে আসলে যারা যারা সম্পৃক্ত ছিল। না, স্যার কিছু নাই, মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ওনার তো মেন বাড়ি হলো নোয়াখালীতে। হ্যাঁ, উনি এখানে আইসা, উনি পরিবারের যুবক আছে তো, ওই পরিবারটা এখানে। ওনার নাম কি ছিল? কারি ইব্রাহিম সাহেব। ওনার কোনটা? যে লেখাপড়া করছেন এবং ওখানে শিক্ষকতা করছেন এবং ওইখান থেকে বিবাহ করিয়া পরিবার নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। এখানে ওনার আলোক ছাড়া কেউ বাইরে কেউ নেই, বাইরের কেউ নেই। না, ছেলে মেয়ে ছেলে কেউ বাচ্চা নেই, ছেলে মেয়ে কেউ বাচ্চা নেই, না ছেলে সব উনি বড়া গেছে তো 80-র উপরে বয়স, 80 বছর উপরে। কত সালে মারা গেছে উনি? 42 সালে। 42 সালে, 1900 তো অনেক। লেখা আছে, লেখা আছে। অনেক তথ্য আসলে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত। এখানকার শিক্ষার্থীরাও তো আসলে আপনার বড় বড় জায়গাতে আসলে তারা এখন বর্তমানে সফল অবস্থায় আছে। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী এখানে আমাদের ছাত্র, এখানে ছাত্র ছিল। এবার হেরিয়া এই যে কাসিমি, হুম হুম পুরো বাংলাদেশের মধ্যে নাম করা ওলামা। হুম। তাও না, এটা ডক্টর ওনারা আসলে বাংলাদেশ যত বড় বড় ওলামা হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আসতে জেরত করা যায়। আচ্ছা, এটা আপনার অফিস না? তাহলে আমি একটু পুরাটা বাকি একটু নিয়ে আমি বের হয়ে যাই। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।